মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে মোসাম্মদ ময়মন বেগম নামে ৭৫ বছরের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষ অবস্থায় আহত ময়মন বেগমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গত সোমবার ১২ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ঘটনা ঘটে। আহত মোসাম্মদ ময়মন বেগম উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের মৃত শামসুল শেখের স্ত্রী। এ ঘটনায় একই দিন রাতে আহতের মেয়ে রুজিনা বাদী হয়ে সিরাজদি খান থানায় অজ্ঞাত এক নারীকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বাদী রুজিনা জানান, ১২ মে সন্ধ্যা অনুমান ৬:৩০টার দিকে অজ্ঞাতনামা মহিলা তার মাকে বাড়ি থেকে ফুসলিয়ে একই ইউনিয়নের মালবদিয়া গ্রামের পোড়াবাড়ির চকে নির্জন জায়গা নিয়ে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথারি কোপায় এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এ সময় আমার মায়ের কানে থাকা ৬ আনা ওজনের কানের দুল এবং গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেন, যার মূল্য ১,৩০,০০০ টাকা নিয়ে যায়। মানে আমগো লগের মানুষ আমার মা তো ওইখান থেকে পরে আমার মায়ের হন্দে হেসরাইয়া তাই না নিয়ে গেছে। পরে নিয়ে গেছে মতন মা বলে গেছে যাইয়া দেখে কি এক আতালে খেতে চিবা ভুট্টা খেত সামনে আছে, ওইখানে গেছে মতন আমার মা দেখে কি আতালের মধ্যে আপনার চাকু লাঠি আর হচ্ছে চাবাটি দেখছে। দেখে আমার মা দৌড় দিতে রয়েছে। আমার মায়ের হাতের মধ্যে পটকান দিয়া ক্ষেতের মধ্যে ফালাইয়া লাঠিতে আগে পিটাইছে, শরীরের মধ্যে আঘাত করছে, মাথার মধ্যে আঘাত করছে মতো মা আর কিছু বলতে পারে না মতো ফিরাবার চাকু রয়েছে, চাকু দিয়া মাথার মধ্যে ৯টা টাকার পাট দিছে মতন মায়ে কইছে, বোন তুই আমার সারিয়া দে, তুই আমার কেন হিনে আনছ, বোন তোর পা দুইটা ধরে তুই আমার জানে মারিস না, তুই আমার সারিয়া দে। উনি বলছে যেটা আমি কি তোমার সাথে আনছি এখানে, তোমার জানে মাইরা ফালাম এর লেগে আমি তোমার এই চকে আনছি না, তোমার কি এর লেগে আনি। পরে আবার যখন চাবাড়ি দেখছে আমার মায়ের, যখন আতালের মধ্যে চাবাড়ি রেখে দিছে, তখন আমার মা মনের ভিতরে আরো আতঙ্ক হয়ে গেছে। তখন আমার মা হেরে পরে ধাক্কা মাইরা আমার কোন দিকটা দৌড়ে আইছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ও যে দিক দিয়ে নিছে ওই দিক দিয়ে আমার মা ফিরাবার আইছে। তখন হ্যাঁ যেতে এরকম আমরা চোর আপনাকে ধরতে পারছি, ধরে দিতে পারছি, তখন হ্যাঁ তার আমরা ফাঁসিছে। আমার মায়ের যেভাবে মারছে ওনার কোনো রক্ত করে এই করে হালাইছে, তখন আমরা তারও এরকম করে আপনার কাছে অনুরোধ আপনারা তার ফাঁসি দিবেন। এদিকে আজ বৃহস্পতিবার সকালে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার মূল হোতাকে শনাক্ত করে আহত ময়মন বেগমের পরিবারের সদস্যরা। সে উপজেলার ইসাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের বারেক হাওলাদারের স্ত্রী সীমা বেগম। পরে তাকে ধরে এনে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত ময়মন বেগম জানান, এর আগেও এই মহিলা রুজিনা আমার বাড়িতে এসেছিল। আমাকে এসে বলতো, আপনাকে আমার দাদির মতো লাগে। তখনও আমি তার নাম জানতাম না। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় আমাকে ডেকে ঘর থেকে বের হতে বলে। আমি ঘর থেকে বের হলে সে আমাকে বলে, একটু পানি পড়া আনতে যাব, আমার সাথে চলেন। আমার একা যেতে ভয় লাগে। আমি সরল মনে তার সাথে যাই। এরপর কৌশলে সে আমাকে একটি ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকে রাখা চাকু দিয়ে আমার মাথায় কোপাতে থাকে। আমি বারবার বলি, আমাকে মেরে ফেলিস না। অনেক দূরে দূরে আমি তুই ছাড়ার কাছাইয়া পড়ছে, জঙ্গল দিয়া রাস্তা নেই, ঘাট নেই, আমি আসার পাশার খাইয়া পড়লাম। আবার আমার টাইনা তোলে আর সারার কাছে নিয়ে আমি কিছু সারা রাখি নেই, তুই সারাই আনদিতে এই কথা করে আনদিতে আমার কি করলো, আমার মুখটা উত্তর মিহি ওই আমার পিছে আমার মুখটার মুসুক দিয়া দহিন মিহি নিয়া আমার জায়গাটা 2-3টা পাট দিল। পাট দিলের মতন কই, বোন তুই আমার মেজে হারাইস না, তুই আমার মারিস না, তুই না আমার বউ ডাকছ, তুই আমার মানুষকে। এর মধ্যে কয়েকটা বার আর 7-8টা পাড়া পাট দিছে মতন তাহিকে আমি কই, তুই আমার আর মেজে হারাইস না। মেজে হারাইলে মতন আবার আরো বিরকম পাড়াইতে সাজাপাতানি আর আবার তানি পারে গা আমার আবার কি করে
ওই চকুটা আছে না, এই চকুটা মধ্যে জায়গা রয়েছে আর দিব। আমি হয়েছে কী করছি, আমি এমনি টাকা দিছি, টাকা দেওয়ার হারাইয়া হাসে আমি কাপড় চোপড় লড়াই ফেরাই হাসে আমি দুধ দিছি। গুরুস্থানের কাছে আইয়াছে কাপড় চোপড় মাঝের মধ্যে কাইছা রয়েছি, হাসে ভাই দৌড়ে হাসে ভাইটাই করছি, ভাইটাই হাসে যে বউ করে দুয়ার দেওয়া ছোট বউ গড়াই হাসে পড়ছি। পূর্ব শিয়ালদী গ্রামের সীমার বাড়িতে গিয়ে জানা যায় তার পূর্বের ঘটনা। সে এমনিতেই বহুবার চুরির ঘটনা ঘটিয়েছে, প্রতিবেশীরও টাকা অলংকার চুরি করেছে, এমনটাই জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। আমগো মনে করেন 1,70,000 টাকা আমার মাইয়ারা কি জানি কইরা হেসে কিনা আমার ঘরে তো নিয়ে গেছে মনে করেন চুরি কইরা। ও অনেক ছয়খানে চুরি করছে মনে করেন, হেসে যে আমার ছেলেরা আর বাসি পুতেরা সবাই মারছে, মাইরা মনে করেন আগাই মুখে ফেলাইছে, তারপরেও মানুষ হয় নাই। হ্যাঁ, গ্রামের মানুষ আসছিল, হ্যাঁ কথা বিচার করাইছি, মনে করেন হারাই যে আমগো কিছু টাকা আর কি লয় দিছি, আর লয় দিতে পারে নাই। আমরা কইছি ও ভালো হয়ে যাবো, ও হান্তির ভালোই নেই। আমি বালাইলে ভাই আরেকজন ভালো না, আরেকজন বালাইলে আরেকজন ভালো না, একজন ওর উপরে সাপোর্ট দেয়। ওই যে চুরি করে একটা না দেয় না লাই পায়, খাওয়াইতে পারা যায়, এর লেগে মনে করেন ভালো। নাইলে আমরা আমি এখন আইতে পারে না তাই পট্টিতে, আমার পোলারা পিঠে একটা লুলা পুজা দেয়, এই পট্টিতে আইতে পারে না। এ বিষয়ে সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান, হত্যা চেষ্টা এবং স্বর্ণের গহনা নিয়ে যাওয়ার একটি অভিযোগ করেছিলেন বিদ্যার মেয়ে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।